নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, পুরুলিয়া আজকে আমাদের সপ্তম দিন। আর এই সপ্তম দিনে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে দেখো এখানে বাজার এসে গেছে। দুরকম মাছ এসেছে, কাতলা মাছ আর বাটা মাছ। সেগুলোকেই বাছা ধোয়া চলছে। আর ওদিকে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে। তো বাড়িতে যে কটা আমরা মহিলা আছি সকলে মিলে রান্নার তোড়জোড় করছি আর কি। কারণ লাঞ্চ করে আজকেও আমরা বেরোবো। আজকেও আমরা একটু ঘুরতে বেরোবো, প্ল্যান আছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে মেনু আছে বিউলির ডাল, মূলোর টক, ফুলকপির তরকারি, ভাত তো আছেই, সাথে হবে বাটা মাছ ভাজা মাছের, আর কাতলা মাছের কালিয়া। এখনও মেথি শাক কাটাকাটি হচ্ছে, মেথি শাকটাও হবে। এটা মেনুতে ছিল না, আবার হঠাৎ করে যোগ হয়েছে। চলো রান্না বান্না হয়ে যাক, পরে দেখা হচ্ছে। এ বাবা, ক্লাস 6-এ উঠতে চললো, খাইয়ে দিচ্ছে রে, খাইয়ে দিচ্ছে। ক্লাস 6-এ উঠতে চললো। সিক্সে নয়, 2 থেকেই। সিক্সে একদমই না মা, 5-এ একটু একটু। না 5-এও খায় না, 4-এ একটু একটু। তুই তখন ছোট্ট, তুই তখন 2 বছরের। তো বন্ধুরা, দেখলে তো পুরনো স্মৃতি, পুরনো কথা, কত মজা করতে করতে আমরা লাঞ্চ করলাম, রান্না করলাম, খেলাম দিলাম। আর এই তো দেখো রেডি হয়েছি, তোমাদেরকে বলেইছি যে আজকেও আমরা একটু বেরোবো। তো আমরা সকলে মিলে রেডি হয়ে চলে এসেছি বাইরেটায়। আর এসে দাঁড়িয়ে আছি, আজকে ওয়েট করছি ড্রাইভারের জন্য। কারণ আজকে আমাদের ছোট জামাইয়ের অফিস আছে, তো সে যেতে পারবে না। তাই জন্য ওর গাড়িটা চালাবার জন্য আজকে ড্রাইভার রাখা হয়েছে আর কি। কারণ দুটো গাড়ি তো লাগছে, যেহেতু এতজন। আমাদের গাড়িটা আছে আর ভাইজিদের গাড়িটা। তো আমাদের গাড়িটা আমার হাজব্যান্ড চালায়, ভাইজিদের গাড়িটা ভাইজির হাজব্যান্ড। তো আজকে যেহেতু ওর ডিউটি আছে, কিছু করার নেই, তাই জন্যই আর কি ড্রাইভারকে আজকে ডাকা হয়েছে। তো দেখো আমরা রেডি হয়েছি, এবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, বলেই দিই তোমাদেরকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাব গড় পঞ্চকোট। তো সাথে থেকো, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। আর তোমাদেরকে বলে রাখছি, যারা এই সময় পুরুলিয়া আসতে চাও চলে আসো। কারণ ঠান্ডার সময় পুরুলিয়ার একটা সৌন্দর্য আলাদাই থাকে, বর্ষাকালেও একটা আলাদা সৌন্দর্য থাকে। তো 2 থেকে 3টে টাইম থাকে, যেটা আসার পুরোপুরি একটা উপযোগী সময় বলতে পারবো, বর্ষাকাল, শীতকাল আর ওই তোমার পলাশ ফুলের সময়টা। তো যাই হোক, আমরা বেরোচ্ছি। প্লিজ তোমরা আমাদের সাথে থেকো আর পুরো ব্লগটা দেখো। তো বন্ধুরা, যারা আমার ভিডিও রেগুলার দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে। বুঝতে পারছো যে আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় এসেছি, কিভাবে আমরা টাইমগুলো কাটাচ্ছি। আর যারা দেখোনি তাদেরকে বলছি, আমি এসেছি বা আমরা এসেছি পুরুলিয়াতে আমার ভাইজির কোয়ার্টারে। সেখান থেকে আমরা প্রতিদিনই সাইট সিনগুলো একটু একটু করে ঘুরে দেখছি। যেমন আমরা ঘুরেছি বরন্তী লেক, জয়চণ্ডী পাহাড়, আজকে যাচ্ছি গড় পঞ্চকোট, তারপরে গিয়েছি বিহারীনাথ মন্দির। তো অনেকগুলো জায়গায় আমরা গেছি। এছাড়াও ভাটিন্দা জলপ্রপাত, সেটাও দেখতে গেছি। তো যেগুলো মনে পড়লো তোমাদেরকে বললাম। প্লিজ যারা দেখোনি আগের ব্লগগুলো গিয়ে দেখে আসো। আর কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা, আমরা চলেই এসেছি গড় পঞ্চকোটের কাছাকাছি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই পথ দিয়েই আমরা চলেছি পঞ্চকোটের উদ্দেশ্যে। এখানকার ঐতিহাসিক পৌরাণিক অনেক কাহিনী আছে, পাহাড়ের সৌন্দর্য আছে, প্রকৃতির সৌন্দর্য আছে, সব মিলিয়ে দারুণ। তো যারা তোমরা এখন আসতে চাইছো অবশ্যই আসবে, হাতে একটু সময় নিয়ে এসো। এখানে ইকো ট্যুরিজম আছে, যেখানে তোমরা
আরামসে 2 দিন কাটাতে পারবে পাহাড়ের আর প্রকৃতির সৌন্দর্যের মধ্যে, কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমরা ভাইজির কোয়ার্টারে এসেছি, তো আমরা সারাদিন আমরা না ঘুরলেও কয়েক ঘন্টার জন্য ঘুরে বেরিয়ে আমরা আবার কোয়ার্টারে চলে যেতে পারছি। কিন্তু যাদের এই সুবিধা নেই তাদের তো হোটেল দেখতে হবে, হোটেলে থাকতে হবে। তো এখানে ইকো ট্যুরিজম আছে। আর যারা সকালবেলা এসে আরও 2-3টে সাইট সিন করতে পারো, তারাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। ট্রেনে করেও এখানে আসা যাবে। 1 দিন 2 দিন ঘুরে অনেকগুলো জায়গা তোমরা দেখতে পারবে, মন্দির, পাহাড়, ড্যাম, লেক। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করবে। জঙ্গলে পাহাড়ে সকালবেলা এলে হোটেল আছে, চান টান করে চলে এলি, খাওয়া দাওয়া করতুম। এখানে 5টা কোট ছিল, 5টা কোটকে যোগ করে ভালো পেয়ারা আছে দাদা। জানলে একটা অসাধারণ ফ্রেম আসছিল, তুমি করলে। খাবারটা খাও না, ওই এখানে পেয়ারাগুলো ভালো। মনে পড়েছে কি সুন্দর। वेलकम टू गढ़पंच कटाक, सबको स्वागत है हैप्पी न्यू ईयर के साथ। दोस्तों, मेरा दुकान का नाम टुकी टेकी गिफ्ट सेंटर, और आइए गढ़पंच को टूर करने के लिए। यहाँ पे बहुत सारा ऐसा यूनिक चीज मिलेगा आपको, लकड़ी का बना हुआ और मिट्टी से लेकर बहुत जरूर रहिएगा, जंगल में घूमिएगा। और इधर बहुत अच्छे अच्छे मंदिर है जो आपको पत्थर में बनाया है, और राजा के जमाने में पतला ईट का पूरा चुनसुरकी का काज है। और बहुत सारा मेरे दुकान में आइएगा, अगर कुछ खरीदना रहता है छोटन से लेकर एकदम लकड़ी का गिफ्ट आइटम, बच्चा का खिलौना वगैरह, बहुत सारा बैग, बहुत कुछ मिलता है। हाँ, उधर मेरा टुकी टेकी गिफ्ट सेंटर, मेरा फोन नंबर भी दे सकते हैं 7809। चलिए, अच्छा रहेगा, सुस्त रहेगा, फैमिली के साथ एंजॉय कीजिएगा। नमस्कार दोस्तों, बस यही और क्या बोला। তো এই ভাই খুব সুন্দর করে বললো আর কি, ওর সম্বন্ধে বললো, দোকান সম্বন্ধে বললো, প্লাস এই জায়গাটার সম্বন্ধে বললো। ওই বললো যে এখানে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে একটু পাহাড়ের উপরে একটা শিবের মন্দির আছে, খুব সুন্দর। তো আমরা তারই উদ্দেশ্যে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, কিছুজন আমরা উঠেছিলাম, কিছুজন উঠতে পারিনি। আর বাচ্চা নিয়ে উঠলে একটুখানি হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে, তার জন্য তোমরা আগে থাকতে ব্যবস্থা নেবে। পাহাড়, কারণ কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, আর সূর্য অস্ত যাওয়ার আগে নেমে পড়তে হবে, অন্ধকার
কোনো লাইটেরও ব্যবস্থা নেই। আর বুট পরে গেলে ভালো হয়, এমনি প্লেন জুতো পরে গেলে কিন্তু স্লিপ হওয়ার সম্ভাবনাটা থাকছে বা থাকবে। আর বাচ্চাদের নিয়ে গেলেও একটুখানি অসুবিধায় পড়তে হবে, রিস্ক আছে। তো আর সাথে অবশ্যই জলের বোতল রাখবে, কারণ পাহাড়ে রাস্তা কী বলো তো, পাথরের রাস্তা, ছোটো বড়ো পাথরের উপর দিয়ে দিয়ে অসমান রাস্তা, আর তার উপরে অনেকটা উপরে উঠতে হচ্ছে। তো হাঁপিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমার ভাইজিরাও যেতে পারলো না, আর আমিও আর গেলাম না আর কি। কিছুটা উঠেও আর গেলাম না, ভালো লাগলো না আর কি। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু খুব ভালো লাগছিল, নিরিবিলি একদম, চতুর্দিকে জঙ্গল, বেশ ভালো লাগছিল, কিন্তু পাহাড়ে আমরা উঠতে পারিনি। তো দেখা যাক কি হয়, তোমরা সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আজকে কিন্তু তোমাদের এই গড় পঞ্চকোটের পুরো ভিডিওটা দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পরবর্তী ব্লগে বাকিটা শেয়ার করব। প্লিজ তোমরা আগে থাকতেই বলে রাখছি, পরের ভিডিওগুলোও দেখো, আর পারলে আগের ভিডিওগুলোও দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আরেকটা কথা বলছি বন্ধুরা, যারা উঠতে পারবে অবশ্যই উঠবে, এমন কোনো ব্যাপার নেই যে একদম উঠতে পারবে না। আমরা উঠতে পারতাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত আর উঠলাম না আর কি, কারণ আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, বৌদি, দিদি, আমার বোনপো সবাই উঠেছিল, কোনো অসুবিধা হয়নি, এমনি কোনো অসুবিধা হয়নি। যাদের একটু শ্বাসকষ্টের প্রবলেম হয় একটু জল সাথে রাখতে হবে। আর রাস্তাটা যেহেতু এবড়ো খেবড়ো, বাচ্চাদের নিয়ে চলাটা একটু হলেও মুশকিল হয়ে যেতে পারে, মানে একদম ছোট বাচ্চা, ছোট বলতে আমার ভাইজিদের যে 2 ভাইজির যে 2 মেয়ে ছিল, বড় মেয়েটা বায়না করছিল ওটার জন্য, কিন্তু ছোটোটার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছিল। আমরা বুঝতে পারিনি এরকম বিচ্ছিরি রাস্তা, দেখলি তো পড়ে যাবি রাস্তায়। মায়ের কষ্ট হচ্ছিল রে, ওই জন্য গেল না। তোমার কষ্ট ছিল, আমাকে তো দেবে না। এবার বুঝতে পারতো ঠেলার নাম বাবাজি কাকে বলে। সবাই গেলে চলে যেতাম, কোনো অসুবিধা ছিল না। অর্ধেক তো চলে এসেছিল, আর একটুখানি। মন্দিরের তো আমি না হ্যাঁ, দেখতে পাবে নাকি, এরকম তো ঝোপ জঙ্গলের মধ্যেই মন্দির। দাঁড়া, ওখানে অমলের মামা, বাবান, পবিত্র সব গেছে, তখন ছবি তুলে বেরো এখান থেকে। গরম নয়, সূর্যটা ডুব্বো ডুব্বো হয়ে এসছে। রাস্তা চেনা তোমার হয়ে বাপের যাবে। রাস্তায় লাইট লাগানো নেই মাগো।